তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড করবেন। রেকর্ডিং এর শুরুতে একটু পজ দিয়ে রেকর্ড করবেন, তারপরে আপনি কন্টিনিউ রেকর্ড করতে পারেন। স্টপ করে দিলাম, হ্যাঁ। তো যেহেতু আমার এখানে যেমনটা বলেছিলাম, খুব একটা বেশি কনডেন্সার মাইক্রোফোন আর খুব একটা বেশি নয়েজ নাই, এই জন্য এই লাইনটা, এই যে লাইন দেখেন একটু, এই মাঝখানে লাইনটা খেয়াল করেন, এটা একটি স্ট্রেট লাইন না, ব্ল্যাক কালার। ঠিক যখন জি। নয়েজ থাকবে না তখন আপনার ভয়েসে এরকম স্ট্রেট লাইন থাকবে, কিন্তু নিচের এই লাইনটাকে একদম স্ট্রেট, নিখুঁত, একটু উঁচু হালকা নিচু না, ভাঙা আছে। হালকা হালকা, যে ওই হালকাটুকুই নয়েজ। যেহেতু আমার সেটআপটা ভালো, মোটামুটি, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো সেটআপ, এই জন্য এরকম হালকা ধরেছে। এখন এই জায়গাতে আপনাদের ক্ষেত্রে দেখবেন অনেক বেশি মোটা থাকবে, যত বেশি মোটা থাকবে তত আপনার এডিটিং কোয়ালিটি খারাপ হবে। আর যত বেশি আপনি এডিট করবেন তত বেশি কোয়ালিটি আরো বেশি খারাপ হয়ে যাবে, মানে এক কথায় অডিও থেকে, মানে এখানে নয়েজ রয়েছে, এই একই নয়েজ, কিন্তু এইগুলো হচ্ছে ভয়েস, এগুলো উঁচু নিচু দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনি যে কথা বলেছেন সেটা রেকর্ড করা, সে চিহ্ন এটা। মানে ভিডিওতে দেখা যায়, অডিওতে দেখা যায় না, তাই না? শব্দকে বুঝতে হয় এরকম ফ্রিকোয়েন্সি দেখে, বা এগুলোকে ওয়েভও বলে। এর মধ্যে মধ্যে কিন্তু এই যে ফাঁকাগুলোর মধ্যে দেখেন এই নয়েজ গুলো রয়েছে। এখন আমি যদি এই ভয়েস থেকে নয়েজটাকে টেনে বের করি, তাহলে এই ভয়েসের উপরেও সেটা ইম্প্যাক্ট পড়বে। কিরকম? যেরকম দুধ থেকে দুধের স্বর উঠে নিলে দুধের কার্যকরী ক্ষমতা যতটুকু নষ্ট হয়, ততটুকু একবার তুললে কোনো কার্যকারিতা নষ্ট হবে না। বারবার যদি উঠাতে থাকেন, যেরকম দুধ থেকে যদি আমরা মাখনটাকে আলাদা করি, তাহলে সেই দুধে কি ঠিকঠাক মতো আর পুষ্টি থাকবে? থাকবে না, তাই না? মাখন নেওয়ার পরে যে পনিরটাকে আলাদা করে নিই, সেটাকে যে আবার ছানা আলাদা করি, তার মাঝখানে শুধু পানি পড়ে থাকবে আর কিছু থাকবে না। ঠিক ওইরকম, যতবার আপনি নয়েজ রিমুভ করবেন ততবার আপনার ভয়েস খারাপ হতে থাকবে। চেষ্টা করবেন কম যাতে রিমুভ করা যায়, আর এই কম যাতে নয়েজ রিমুভ করা যায় এই জন্যই এত আয়োজন। এরকম কনভেনশনাল মাইক্রোফোন, এরকম ভালো ভালো সফটওয়্যার এবং ভালো একটা রুম সেটআপ প্রয়োজন হয়। তারপরেও নয়েজ আসবেই, ওই আসার জন্য আমরা একবার ট্রাই করব নয়েজটাকে রিমুভ করার জন্য, বারবার করলে খারাপ হতে থাকবে। তো আমি আগে এই সফটওয়্যারটাকে চিনিয়ে দিব। এই যে অংশটুকু রয়েছে, এটা কিন্তু অডিওর মধ্যেও রয়েছে এবং অডিওর পরেও রয়েছে, মানে এখানে মাঝখানে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তো যেখান থেকে একদম ফাঁকা, আপনার কোথাও ভয়েস নাই, ঠিক এই অংশটুকু সিলেক্ট করে নিলাম, অথবা আপনি শুরুর এই অংশটুকু সিলেক্ট করতে পারেন, হোয়াট এভার, যেখানে আপনার সুবিধা হয়। যেমন দুই জায়গাতেই ফাঁকা রেখেছি ইচ্ছা করে, যাতে করে নয়েজটা চিনিয়ে দিতে পারি। এখন ক্লায়েন্টের ভয়েসে যদি এরকম না থাকে তখন কি করবেন? তখন যতটুকু কথার মধ্যে ফাঁকা থাকবে, ওই অংশটুকু, ধরেন এখানে এতটুকু ফাঁকা রয়েছে কথার মধ্যে, এইটাই সিলেক্ট করার চেষ্টা করবেন। আর যত বেশি এরিয়া সিলেক্ট করুন তত আপনার জন্য ভালো হবে। সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করছি? মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আছি, ডানে অথবা বামে সরে যাচ্ছি, তাহলে সিলেক্টিং এরিয়া হয়ে গেল। চলে আসবো ইফেক্টে। এরপরে চলে আসবো হচ্ছে আপনার নয়েজ রিডাকশন, একটা শব্দ রয়েছে এই যেখানে, এই যে এটা, এই যে নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করব। এরপরে যে সেটিংসটা আপনাকে দিবে এটা চেঞ্জ করবেন না, এটা বেস্ট সেটিংস যা আছে সব এরকমই থাকবে। শুধু এই মাঝখানের লাইনটাতে ক্লিক করবেন, গেট নয়েজ প্রোফাইল। প্রিমিয়ার প্রো, সরি, এই অডাসিটিকে আপনাকে বললেন এতটুকুই নয়েজ তুমি এটাকে মনে রাখো, সে মনে রাখলো। দেন এই জায়গাতে ক্লিক করবেন এখানে, অথবা কন্ট্রোল A, মানে সিলেক্ট অল। সম্পূর্ণটা এখন সিলেক্ট হয়েছে, দেখেন সম্পূর্ণটা আমার সিলেক্ট হয়ে গেছে না? এখন আসবো ইফেক্টে, দেন আবার ওই জায়গাতে আসবো নয়েজ রিডাকশন। এবার কিন্তু আর এখানে ক্লিক করব না, এবার ওকে বাটনে ক্লিক করব। সে নয়েজ রিমুভ করার চেষ্টা করেছে, কিন্তু নয়েজ সে পায়নি খুঁজে, তাই রিমুভ এখানে শো করছে না। তো এখানে কতটুকু নয়েজ রয়েছে এটা বোঝার জন্য আমরা এখন একটা মিটার দেখতে পারি। এই যে এখানে একটা লাইন খেয়াল করে দেখেন, LR লেখা রয়েছে না? এটাও এল এবং এটাও আর। এল এবং আর এর কাজ কি? এল এবং আর এর কাজ হচ্ছে আপনার স্টেরিও সাউন্ড, মানে দুইটা স্পিকার থাকে না আমাদের, তো এই দুইটা স্পিকারই যেন সমানভাবে বাজে, এই জন্য এল এবং আর। এল দ্বারা হচ্ছে লেফট সাইডকে বোঝায়, আর দ্বারা হচ্ছে রাইট সাইডকে বোঝায়। তো এখানে রাখার কারণ কি? আমার এল আর যদি না থাকতো সেপারেট, ধরেন কিছু কিছু মুভিতে আমরা যখন দেখি এরকম, সামনে কেউ একজন ব্যক্তি আছে, তাকে ডান সাইডে, তার পেছনে ডান সাইড থেকে ডাকা হচ্ছে, তখন কি হয়? সাউন্ডটাকে লেফট সাইডটাকে অন করে দেওয়া হয়, রাইট সাইডটাকে অফ করে দেওয়া হয়। ডান সাইডে ডাকছে, ডান সাইডে শুনবে, বা ডান সাইডটাকে অফ করে দিবে, এরকম। এগুলো
আপনার মানে অথেন্টিক একটা ফিলিং দেয় মুভিগুলোতে, হ্যাঁ। ওইরকম যদি সিন থাকে তখন আপনি লেফট সাইডটাকে অন করে দিতে পারেন, রাইট সাইডটাকে অফ রাখতে পারেন। যেমন শুনি এটা প্লে করি। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড করবেন। আমি চাই এই অডিও যারা শুনছে তারা যেন বাম কানে না শুনে, তো বাম কানটা যেন অফ করে দিই। শুধু ডান স্পিকার, আমার স্পিকার এখন দুইটা, ডান স্পিকারটা বাজবে, বাম দিকের স্পিকারটা বাজবে না। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানো এই ফিলিংসটা আপনারা এই অডিও অনলাইনে বসে পাবেন না। এটা যখন আপনারা হেডফোন কানে লাগিয়ে কাজ করবেন তখন এটার ফিলিংসটা পাবেন। অবশ্যই যখন অডিও নিয়ে আপনারা কাজ করছেন তখন হেডফোন কানে লাগিয়ে অডিওটাকে এডিট করবেন। সেম একই রকম ভাবে যদি আপনার মনে হয় যে আমি এখন ডান দিকের স্পিকারটাকে অফ করে দিব, তখন ডান দিকেরটাকে টেনে দিলে এটাকে এক্সপোর্ট করার পরে এই অডিওটা ডান সাইডে যে স্পিকার থাকবে সেটাকে বাজবে না, শুধুমাত্র একটা লেফট সাইড স্পিকারে বাজবে। আর এটা কখন করতে হয়? যখন দেখছি মুভিতে বা নাটকে ডান দিক থেকে বাম দিক থেকে যখন কেউ ডাকছে, ওই ফিলিংসটা দেওয়ার জন্য এটা করা হয়। কেন ভাই এটা করব? রেকর্ডিং এর সময় এটা হয় না? হ্যাঁ, রেকর্ডিং এর সময় হয়। আমি গতকালকে বলেছি একটা কথা, যে আমাদের প্রত্যেকটা রেকর্ড বাইরে মানে দুইবার রেকর্ড করা, একটা ভিডিও রেকর্ডিং এর সময় একবার রেকর্ড করা হয়, দেন স্টুডিওতে এসে এটাকে আবার ভয়েস ওভার করতে হয়। তো স্টুডিওতে এসে যখন ভয়েস ওভার করা হয় তখন তো আর সেই ফিলিংস থাকে না মানুষের, যে বাম পাশ থেকে বা পেছন থেকে বা অনেক দূর থেকে আপনাকে ডাকা হচ্ছে। তো দূর থেকে ডাকা হলে তো ভয়েস যদি, আমি কাছ থেকে আপনার সাথে কথা বলছি, এখনকার যে ভয়েসের যে ফ্রিকোয়েন্সি বা যেরকমটা আপনার শোনায়, ধরেন আপনি কাছাকাছি বসে একজনকে ডাকছেন, তার কথা যেমনটা শুনতে লাগবে, পাশের ঘর থেকে সে লোক আপনাকে কথা বলছে, শুনতে কি একই রকম লাগবে? না, সেটা ফ্রিকুয়েন্সির পার্থক্য হয়ে যাবে। জি, ফ্রিকোয়েন্সির পার্থক্য, রাইট। তো এটা কিভাবে আপনি এডিটিং এর মাধ্যমে বোঝাবেন? তখনই হচ্ছে আপনার এল এবং আর কাজ করতে হবে। যখন দেখবেন আপনি দাঁড়িয়ে কথা বলছেন, সামনে পেছন থেকে বা দুই হাত দূর থেকে এক লোক কথায় বলছে দাঁড়ায় চিল্লায়, তখন আপনি তার সাউন্ডটাকে ডানে অথবা বামে যখন সুইচ করে দিবেন তখন এই ফিলিংসটা আসবে। রেকর্ডিং তো হয় আপনার যখন ভয়েস, আপনার ডাবিং যখন হয় অডিও। রুম যদি লিখে সার্চ করি, কি লিখলাম? এই যে এরকম থাকে অডিও গুলো যখন রেকর্ড করা হয় রুমগুলো। তো এই রুমের মধ্যে যখন রেকর্ডিং হয় এখানে তো স্ক্রিপ্ট থাকে, তখন ডানে কি আর বামে কি তখন তো বোঝা যায় না, বা দূরে কি আর কাছে কি, সব তো কাছাকাছি রেকর্ড হয়। কিন্তু এডিটর সেটাকে আপনাকে দেখে দেখে ওইরকম ভাবে এডিট করা লাগে, যেটা আমার লেফট চ্যানেলের কাজ, রাইট চ্যানেলের কাজ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার দেখেন আমি যে এতটুকু যদি প্লে করি এখান থেকে এই পর্যন্ত, দেখেন কি হয়। তো আজকে আপনাদের এই ক্লাসে এখানে আমি এখানে আপনাদের দেখেন একটা আপনাদের গ্রিন দেখানোর কালার চেষ্টা ফ্রিকোয়েন্সি করব উঠছে। কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড করবেন। তো এই ফ্রিকোয়েন্সি একটা মাপ রয়েছে, এই জায়গাতে খেয়াল করেন, আমি আরো টেনে দিই। এটাকে আপনার বলা হচ্ছে আপনার ডিবি, হ্যাঁ। তো যত নিচের দিকে থাকবে তত আপনার সাউন্ড কম থাকবে। হ্যাঁ, সাউন্ড তখন আস্তে কম, যত উপরের দিকে যাবে তত সাউন্ড আস্তে আস্তে বাড়বে। কতটুকু সাউন্ড বাড়ানো উচিত বা কতটুকু পর্যন্ত সাউন্ড বাড়লে সেটাকে বাড়াবাড়ি বলা হবে, সেটা কিন্তু এখানে স্কেল করা আছে। নিচের দিকে থাকবে মানে সাউন্ডটা খুবই কম, যেটা মানুষ শুনতে পাবে না। উপরের দিকে যখন যাবে আস্তে আস্তে সাউন্ডটা সহনশীল হবে। আবার খুব যখন বেশি উপরের দিকে উঠে যাবে তখন সে সাউন্ডটা ফেটে যাবে বা ঝ্যান ঝ্যান করবে। যারা কিনা 90-র দশকে আছেন, আগে যেরকম সাউন্ড বক্স বা স্পিকার, এখন তো সব উঠে গেছে, এখন তো সব মানে হোম থিয়েটার আসছে। এখনো দেখবেন যে পার্টিতে, 31st পার্টিতে অথবা অন্য কোথাও অথবা রাজনীতির মঞ্চে যখন বড় বড় স্পিকারে কথা বলা হয় সাউন্ডটা ফেটে যায় একটা সময়। মানে এবারে সংগ্রাম যখন বলে চিল্লায় মানুষজন, তাই না? ফেটে যায় না, ঝ্যানঝ্যান করে না? ফিল করেছেন এখানে কখনো? স্পিকারে যখন কথা বলা হয় মানুষ সময় ঝ্যানঝ্যান করে, মানে ফেটে যায় ভয়েসটা, শুনতে ভালো লাগে না। অতিরিক্ত সাউন্ড, বা আপনি টিভিতে 100-তে 100 সাউন্ড সাউন্ড দিবেন, তখন বুঝতে পারবেন যখন যে একটা ঝ্যানঝ্যানি একটা ফিলিংসটা আসে, সেইটার একটা নির্দিষ্ট মাপ রয়েছে। মাপটা হচ্ছে এই যে -3। -3-র উপরে যদি কোনো ভয়েসের লেভেল যায়, আপনি ধরে নিতে হবে সেই ভয়েসটা ফেটে গেছে, বা সেই ভয়েসটা আপনার যখন টিভিতে প্লে করা হবে বা মোবাইলে প্লে করা হবে কেউ শুনতে পারবে না, এতটা বেশি লাউড। আবার যদি নিচে চলে আসে ততটা বেশি অডিওটা স্লো, তখন আপনাকে সাউন্ড এর ভলিউম বাড়াতে হবে কমাতে হবে এডিটিং এর মধ্যে।
আমরা তো ইউটিউবে বা অন্য কোনো ডিভাইসে যখন দেখবো তখন তো সাউন্ড বাড়াই কমাই তখন করবোই। দেখেন আপনি এটিএন বাংলাতে যে রেঞ্জে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, নিউজটা শুনতে পাচ্ছেন, ওই এটিএন বাংলার যখন বিভিন্ন অ্যাড আসবে, কোনো অ্যাডের সাউন্ড থেকে অনেক বাড়তি, কোনো অ্যাডের সাউন্ড থেকে অনেক কম, বা কোনো কোনো কিছুতে একদম লেভেল থাকে, তাই না? যখন টিভি দেখেছেন এরকম এক্সপিরিয়েন্স হয় না? এগুলো খেয়াল করবেন আজ থেকে। আপনি কন্টিনিউয়াসলি টিভি দেখছেন, দেখবেন কিছু অ্যাড রয়েছে অনেক বেশি সাউন্ড, কিছু অ্যাডে সাউন্ড আবার কম, সাউন্ড আপনাকে বাড়াতে হচ্ছে। তো যারা ভালো এডিটর তারা রেঞ্জ জানে যে কোন অডিওর মধ্যে রাখলে আমার রেঞ্জটাকে ঠিক থাকবে। কিছু কিছু আছে যখন মানুষ এটা এখন খেয়াল করে না, তখন সাউন্ডটা কম থাকে, ওই সময় আপনার দেখি সাউন্ড একটু বাড়াতো, কি নিউজ দেওয়া আছে শুনতে পাচ্ছি না, এরকম তখন একটা কথা টিভি মহলে হয় যদি আপনার টিভি দেখে থাকেন। আর অনেক সময় আবার সাউন্ডটা কমাতে হয়, যে অনেক সাউন্ড হয়েছে, সাউন্ডটা কমাও। এটা মানুষের মধ্যেও রয়েছে, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যার আস্তে, সে স্বাভাবিক কথা বলছে কিন্তু সেটা অনেক লাউড। আবার অনেকে আছে যে সেও স্বাভাবিক কথা বলছে, সেটা অনেক ডাউন বিলো, শোনা যায় না। তাকে আমরা বলি ভাই আরেকবার কথা বলো, আর একটু জোরে কথা বলেন, তাই না? এরকম যখন বলি, যেরকম আমরা যখন অনবরত যেরকম কথা বলি, যারা টিচিং প্রফেশনে থাকি, তারা একটু লাউডই কথা হয়ে যায় মাঝে মধ্যে, অনেক সময় কথাবার্তা বলতে থাকি, তাই না? মাপটা থাকে না। আবার যারা আপনারা যখন আছেন কথা বলছেন একটু স্লো বা স্থির হয়ে যায়। তো রেকর্ডিং এর ক্ষেত্রেও এরকম হয়, যখন আপনি প্রথম কথাগুলো বলছেন, স্টার্ট করছেন, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, কথা বলছেন, কথার ফোর্স এমনিতেই বেশি থাকবে। ওই সেম ফোর্সে কিন্তু আপনি যখন 5 মিনিট বা 10 মিনিট কথা বলবেন থাকবে না, শেষের ফোর্স গুলো আস্তে আস্তে ডাউন হতে থাকবে। তো শেষে যাইতে আপনার সাউন্ডটাকে বাড়াতে হবে, কমাতে হবে। কখন কতটুকু লেভেল পর্যন্ত বাড়াবেন এটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মিটার দেখবেন। তো যখনই আপনার ভয়েসের লেভেল 3 ক্রস করবে তখন আপনাকে সাউন্ডটা কমাতে হবে। আবার এই যখনই ভয়েসের লেভেলটা আপনার এই যে নিচে চলে আসবে, এই 30 বা 33-এর নিচে চলে আসবে, তখন দেখবেন যে এটা মানুষ শুনতে পাবে না আর। তখন আবার সাউন্ডটাকে বাড়াতে হবে। বেটার কোনটা? বেটারটা হচ্ছে আপনার 24 থেকে শুরু করে এই 6-এর মধ্যে রাখা। তো আমি যদি এখন প্লে করি আমার ভয়েসের ফ্রিকোয়েন্সি কোথায় ওঠে আপনারা দেখতে পারবেন। খেয়াল করেন এখন, এই জায়গাটাতে খেয়াল করেন। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড করবেন। -9-এর উপরে যাচ্ছে না, তার মানে আমার অডিওর সাউন্ডটা ঠিক আছে। আপনি এখানে এডিট না করলেও অডিওর সাউন্ডটা যদি নাও বাড়ান, সমস্যা করবে না। আচ্ছা, এবার আমরা এই নিচের এই ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করি, এইখানে কোনো নয়েজ আছে কিনা। মানে এই মিটারটা কোনো শব্দ থাকলে নড়াচড়া করবে, শব্দ না থাকলে নড়াচড়া করবে না। তো কথাও তো এক প্রকার শব্দ, নয়েজ এগুলো এক প্রকার শব্দ। প্লে করে দেখি নড়াচড়া করে কিনা। নড়াচড়া করেছে, এটা আপনার 48 পর্যন্ত উঠেছে এবং এক জায়গাতে বাড়ি দিয়ে 30 পর্যন্ত নিয়ে গেছে। তার মানে নয়েজ রিমুভ হয়নি। তো আপনি আরেকবার ট্রাই করতে পারেন, যদি কোনো টেকনিক্যাল ইস্যু না থাকে এডিট থেকে। কোথায় গেল? নয়েজ রিডাকশন, গেট নয়েজ, কন্ট্রোল এ, অথবা এখানে ক্লিক করেন। যদি সেকেন্ড টাইম না করাটাই বেটার। আর কোনো চেঞ্জ নাই, মানে সে নয়েজ খুঁজে পাচ্ছে না, আইডেন্টিফাই করতে পারছে না। তো এই জন্য এটা আপনার ওপেন ওপেন সোর্স সফটওয়্যার, যাতে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না, তাই না? আর আমরা জেনে গেলাম এখানে এতটুকু পর্যন্ত অডিও বা নয়েজ রয়েছে। এখন এটা আপনি এই অংশটুকুতে কোনো কথা নাই, এটা ডিলিট করুন কিভাবে এবং এটাকে সেভ করুন কিভাবে। আচ্ছা, ওখানে পরে যাই। যতটুকু কথা বললাম এগুলো কি বুঝতে পেরেছেন? এই যে ডিবি বা এই যে সাউন্ডের রেঞ্জ মিটার, বুঝতে পেরেছেন এগুলো? জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন নাই। তাহলে ডিলিট করার জন্য আমরা এটাকে সিলেক্ট করবো এভাবে, কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। এখান থেকে সিলেক্ট করবো, ডিলিটে চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। মানে যেখানে আমার অডিওতে নয়েজ নাই, সেই যতটুকু আমার অডিওতে প্রয়োজন নাই সেটা ডিলিট করে দিলাম। এবার এই সাউন্ডটা আমার কম হয়েছে, সাউন্ডটাকে একটু বাড়ানো দরকার, এরকম যদি মনে হয় ক্লিক করবে এখানে, চলে বসে আপনার ইফেক্টে, এখান থেকে লেখা দেখবে যে ভলিউম অ্যান্ড কম্প্রেস, এখান থেকে আমরা অ্যাম্পলিফাই করে দিব। এবার এটা বাড়ালে সাউন্ডটা বাড়বে, এটা কমালে সাউন্ডটা কমবে। আর আর এখানে যেটা রয়েছে এরকম রেখে জাস্ট অ্যাপ্লাই করে দেন, তাও সাউন্ডটা বাড়বে। ফ্রিকোয়েন্সি গুলো অনেক বেড়ে গেছে। আমার ভয়েসের ফ্রিকোয়েন্সি ছিল আপনার 9-এর মধ্যে ছিল, এখন কতটুকু থাকে দেখেন তো।
তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড করবেন। রেকর্ডিং এর শুরুতে একটু পজ দিয়ে রেকর্ড করবেন, তারপরে আপনি কন্টিনিউ রেকর্ড করতে পারেন। দেখেন, আমি যখন রেকর্ডিংটা করেছিলাম 9 এর মধ্যে ছিলাম, আমি বলেছিলাম যে আমার অডিওটা ঠিক আছে, বাড়ানোর দরকার নাই। যখন আমি প্লে করেছিলাম তখন কিন্তু শুধু গ্রিন কালারই ছিল। এখন খেয়াল করেছেন গ্রিন কালারের ওপরে ইয়েলো এবং অরেঞ্জ কালার চলে আসছে, খেয়াল করতে পেরেছেন? আরেকবার খেয়াল করেন। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড করবেন। রেকর্ডিং এর শুরুতে একটু পজ দিয়ে রেকর্ড করবেন, তারপরে আপনি কন্টিনিউ রেকর্ড করতে পারেন। খেয়াল করেছেন ইয়েলো এবং অরেঞ্জ চলে আসছে, আবার কোনো কোনো ক্ষেত্রে রেড থাকবে এখানে। এটা খেয়াল করতে পেরেছেন? জি। কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থানে ফেরত যাই, কন্ট্রোল জেড। এটা ছিল আমার প্রথম, মানে ওইটাকে সাউন্ডটাকে না বাড়ায়। এবার প্লে করে দেখেন কেমন থাকে। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা কোনো করব রকমের কিভাবে কোনো আপনি প্রফেশনালি আপনার ইয়েলো অডিওটাকে এবং রেকর্ড অরেঞ্জ করবেন। কালার নাই, রেকর্ডিং এর শুধুমাত্র শুরুতে গ্রিন। একটু পজ দিয়ে রেকর্ড করবেন, তারপরে আপনি কন্টিনিউ রেকর্ড করতে পারেন। তো আমি যদি এডিট থেকে আবার এটাকে রিডও করে দিই, অ্যাম্পলিফাই, আবার খেয়াল করেন আরেকবার। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার এই ইয়েলো এবং রেড অরেঞ্জ কালার দিয়ে কি বোঝাচ্ছে আপনাকে বলতে পারবেন? মানে কেন ওই কালারটা আসলো এবং শুরুতে কেন আসলো না? ভাই কালারটার মাধ্যমে সতর্কতা জানাচ্ছে যে রাইট, আপনার রাইট, সাউন্ডের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এই তো বুঝতে পারি, যখন আপনি দেখছেন আপনার অডিওটা রেকর্ড করছেন, সাউন্ড বাড়ানো দরকার নাই। ক্লায়েন্ট আপনাকে বল সাউন্ড বাড়াও, তো ক্লায়েন্টকে বলবেন সাউন্ড তো বাড়ানোর দরকার নাই, তোমার সাউন্ড ঠিক আছে। সে আপনাকে রিপিট যদি কাউন্টার প্রশ্ন করে, তুমি যে ঠিক আছে কিভাবে বুঝলা? এইভাবে বুঝেছি, আপনি একটা স্ক্রিনশট দিতে পারেন তখন রেকর্ডিং করে। তোমার যে মিটার, এটা তার নির্দিষ্ট পরিমাণের উপরে চলে যাচ্ছে, সফটওয়্যার বলছে ওই রেড কালার একটা ওয়ার্নিং দিচ্ছে। ইয়েলো কালারের মধ্যে সহনশীল, ইয়েলো থেকে যদি রেডে যখন অরেঞ্জে যায়, সেটা ডেঞ্জার জোনে চলে গেছে। অরেঞ্জ থেকে যদি রেডে হয়ে যায়, তাহলে সেই সাউন্ডটা ডেফিনেটলি খারাপ সাউন্ড। ওটা মানুষ শুনবে না, শুনতে পারবে না, এতটা ঝ্যানঝ্যান করবে আপনার। তো আপনার সাউন্ড তখন না বাড়ানোটাই বেটার হবে। তার মানে আমরা জানলাম কখন আমার অডিওতে ভয়েসটাকে ইনক্রিজ করতে হবে, কখন ডিক্রিজ করতে হবে, কখন সাউন্ড কমাতে হবে, কখন সাউন্ড বাড়াতে হবে। কন্ট্রোল জেড দিচ্ছি। এবার আমার কিছু সাউন্ড দরকার, যেমন 9 রয়েছে, 6 হলে ভালো হয়। প্লে করি। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে 9 রয়েছে, 9-এর একটু উপরে উঠছে, 6 হলে আমার জন্য ভালো হয়, তখন এইটার চেষ্টা করবেন, এখান থেকে এই সাউন্ডটাকে একটু বাড়াই দেন। এবার প্লে করেন। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড করবেন। রেকর্ডিং এর শুরুতে একটু পজ দিয়ে। তো একটু আজকে বেশি হয়ে গেছে। আপনাদের এই ক্লাসে আরেকটু কমাই দিবেন। তো আজকে আপনাদের এই ক্লাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি প্রফেশনালি আপনার অডিওটাকে রেকর্ড। এবার ভয়েসটা ঠিক আছে।